সাহলান আহলান সাহলান আহলান সাহলান মাহে রমাদান। খুশির পয়গাম এলো মুমিনের ঘরে, আরশ বেয়ে নূরের ঝরনা ঝরে। খুশির পয়গাম এলো মুমিনের ঘরে, আরশ বেয়ে নূরের ঝরনা ঝরে। এত রং এত ফুল হৃদয় বাগে, মাহে রমজান ছাড়া দেখিনি আগে। এই যে চেনা সুরের মায়া গুঞ্জন, এসেছে এসেছে মাহে রমজান। আহলান সাহলান প্রিয় রমজান, এসেছে এসেছে মাহে রমজান। আহলান সাহলান প্রিয় রমজান। আমি হতে চাই তাকওয়াবান, গাইতে পারি যেন রবেরি গান। ধূসর মনে যত গুনাহ জমা, রোজায় রোজায় চাই তার ক্ষমা। হলো সে মাসের আগমন, হলো সে মাসের আগমন। এসেছে এসেছে মাহে রমজান। আহলান সাহলান প্রিয় রমজান, এসেছে এসেছে মাহে রমজান। আহলান সাহলান প্রিয় রমজান। ইফতার সাহারিতে সবার সাথে থাকতে চাই আমি মোনাজাতে। আখিরাতের তরে জীবন খানি, দেব দেব এবার কুরবানি। হব নিশি জেগে রবের আপন, হব নিশি জেগে রবের আপন। এসেছে এসেছে মাহে রমজান। আহলান সাহলান প্রিয় রমজান, এসেছে এসেছে মাহে রমজান। আহলান সাহলান প্রিয় রমজান। এই পৃথিবীতে ভালোবাসি বন্ধু তোমায়, আল্লাহর রাজি খুশি পাবার আশায়। যদি অভিমানে ডুবে যায় অন্ধকারে, আলোতে ফিরিয়ে নিও বন্ধু আমার। যদি চলে যায় এ ধরার মায়া ছেড়ে, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়। জান্নাতে পাই যেন বন্ধু তোমায়। এই পৃথিবীতে ভালোবাসি বন্ধু তোমায়, আল্লাহর রাজি খুশি পাবার আশায়। যদি অভিমানে ডুবে যায় অন্ধকারে, আলোতে ফিরিয়ে নিও বন্ধু আমার। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সৎ পথে চলি যেন আলোর পথে, বিভীষিকায় এসে যেন বাসা না বাঁধে। সমাজের মরিচিকা ধুয়ে মুছে, সুস্থতায় আনবো ভালোবেসে। আল কোরআনের পথে হাদিসের নিয়ে সাথে, ও আল কোরআনের পথে হাদিসের নিয়ে সাথে। একসাথে লড়ে যাব সুস্থ সেবায়। যদি চলে যায় এ ধরার মায়া ছেড়ে,
জান্নাতে পাই যেন বন্ধু তোমায়, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়। যদি কঠোর হয়েও আমি পথ ভুলে যাই, আমাকে বুঝিয়ে বলো ভুলো না আমায়। ও যদি কঠোর হয়েও আমি পথ ভুলে যাই, আমাকে বুঝিয়ে বলো ভুলো না আমায়। আমি তুমি থাকবো না চিরদিন ভবে, সবাইকে একদিন চলে যেতে হবে। ও দুদিনের পৃথিবীটা শুধু খেলা ঘর, মরণ আসলে তুমি হয়ে যাবে পর। যতদিন বেঁচে রবে প্রভুর গোলাম হবে, ও যতদিন বেঁচে রবে প্রভুর গোলাম হবে। ও পারের রোজগারে দিব যে সময়, যদি চলে যায় এ ধরার মায়া ছেড়ে, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়। এই পৃথিবীতে ভালোবাসি বন্ধু তোমায়, আল্লাহর রাজি খুশি পাবার আশায়। এই পৃথিবীতে ভালোবাসি বন্ধু তোমায়, আল্লাহর রাজি খুশি পাবার আশায়। যদি অভিমানে ডুবে যায় অন্ধকারে, আলোতে ফিরিয়ে নিও বন্ধু আমার। যদি চলে যায় এ ধরার মায়া ছেড়ে, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়। যদি চলে যায় এ ধরার মায়া ছেড়ে, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়, জান্নাতে পাই যেন বন্ধু তোমায়। ঘাটাইলের বুকে জ্বলে নূরের এক দিশা, দারুন নাজাত মাদ্রাসা হিদায়াতের আশা। ঘাটাইলের বুকে জ্বলে নূরের এক দিশা, দারুন নাজাত মাদ্রাসা হিদায়াতের আশা। ভুল পথে হারানো প্রাণ পায় নতুন ঠিকানা, ইলমের আলোয় ভরে ওঠে হৃদয়ের আয়না। ঘাটাইলের বুকে জ্বলে নূরের এক দিশা, দারুন নাজাত মাদ্রাসা হিদায়াতের আশা। ঘাটাইলের বুকে জ্বলে নূরের এক দিশা, দারুন নাজাত মাদ্রাসা হিদায়াতের আশা। কুরআনের সুরে মুখর প্রতিটি সকাল, হাদিসের বাণীতে শেখায় সত্যেরই চল। আকীদা ফিকাহে গড়ে তোলে মজবুত ঈমান, আদব আখলাকে গড়ে ভবিষ্যৎ মুসলমান। ঘাটাইলের বুকে জ্বলে নূরের এক দিশা, দারুন নাজাত মাদ্রাসা হিদায়াতের আশা। ঘাটাইলের বুকে জ্বলে নূরের এক দিশা, দারুন নাজাত মাদ্রাসা হিদায়াতের আশা। উস্তাদের দোয়ায় বরকত ঝরে প্রতিক্ষণ, স্নেহের ছায়ায় বড় হয় প্রতিটি জীবন। শিষ্য আর أعوذ بالله من الشيطان الرجيم
الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه بالمؤمنين رؤوف رحيم تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا العظيم কি করতেছি, তো এটা আসলে সময় স্বল্পতার কারণে প্রতি বছর আর কি পেশায় আছি এতটুকু আমাদের কাছে আমাদের শিক্ষক মন্ডলী জানতে চান আর কি। তো এই বর্তমানে হুজুর ঢাকাতে আছি। আমি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার, সেটা সুইজারল্যান্ড ভিত্তিক সিংলার লিফটের বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর, ওখানে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছি। মোহাম্মদ আবু ইউসুফ, আমি এখন একেএস ফার্মেসি বুইগঞ্জ শাখায় আছি সেলস অ্যাসোসিয়েট হিসেবে। এটা একটা মডেল ফার্মেসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, ঢাকাতে আছি বক্সনগরে। আরঙের প্রোডিউসার হিসেবে আরঙের প্রোডাক্ট আমরা প্রোডিউসার করি আর কি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। মোহাম্মদ মাইনুদ্দিন, বাড়ি হচ্ছে কোলাপাড়ার পাশে, আর গোপালদি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সহকারী মৌলভী পদে আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়জুল্লাহ, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, ইমাম ও খতিব, আদমজি ক্যান্টনমেন্ট জামে মসজিদ, হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুসাইন আহমদ, গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, সিরাজদি খান। আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, নিমতলা ওয়েস্টার্ন সিটি হাউজিং লিমিটেড। ওটার আমি সিইও পদে আছি, ওটা নিয়ে কাজ করছি। মার্কেটের একটা শপ আছে, চায়না থেকে মোবাইল সামগ্রী ইম্পোর্ট করি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খাদ্য প্রযুক্তি পুষ্টি বিজ্ঞান বিভাগে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসেবে আছি আর কি। আর দেশের বাড়ি চাঁদপুর। ওয়ালাইকুম, আমি মোহাম্মদ খালিদ হাসান, থাকি ছোট একটু ব্যবসা করি। ওমর ফারুক, আমার বাসা মাদ্রাসার পাশে, এয়ারপোর্ট সাপ্লাই দিয়ে থাকি, আমরা ব্যবসা করি আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলকার নাইন, আমি অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ হিসেবে আছি আগরা লিমিটেড। আমার নাম সালাউদ্দিন, পাকিজা নিট কম্পোজিট লিমিটেড অডিট অফিসার হিসেবে। আসসালামু আলাইকুম, আমি তালহা জুবাইর, আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমি মোহাম্মদ এমদাদুল হক, আমি গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা, বর্তমানে আছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, গণিত প্রভাষক হিসেবে দারুন্নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় খেদমতে। আসসালামু আলাইকুম, আব্দুর রব, হাসপাতাল এবং মেডিকেল যন্ত্রপাতি বিক্রি করি, মিটফোর্ড দোকান, আর বাসা হচ্ছে শারুলিয়া বাজার। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কাউসার আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে মন্ডল গ্রুপে কর্মরত আছি, ঢাকাতেই থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ আবুল হাসান, হোম ডিস্ট্রিক্ট বরিশাল, বর্তমানে আছি কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর একটা মসজিদে ইমাম ও খতিব হিসাবে। পাশাপাশি আমার একটা আইডিয়াল প্রিন্টিং একটা ব্যবসা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম, প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে, হোম ডিস্ট্রিক্ট নরসিংদীতে। নুরুল হুদা, দশপাড়া হযরত কবিরউদ্দিন কামিল মাদ্রাসা আরবি প্রভাষক হিসেবে আছি। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ সাইদুর রহমান, বনশ্রী আন্নাজাত আইডিয়াল মাদ্রাসা শিক্ষক হিসেবে আছি। আব্দুল্লাহ, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত আছি, আর হোম ডিস্ট্রিক্ট ঝালকাঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ নাজমুল হক, দারুন্নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশেই থাকি, দারুস সালাম সালিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে খেদমত করছি। আমাদের দেশের বাড়ি কুমিল্লা, থাকি আমরা ব্যবসা করি।
আমি মোহাম্মদ রাকিব হোসেন, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, বর্তমানে মেডিসিনের বিজনেস করি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ মাসুদুর রহমান, দেশের বাড়ি ফরিদপুর, বর্তমানে নয়াটুলা কামিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি, রমনা ঢাকা থাকি। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন আহমদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএসসি ডিপার্টমেন্টে আছি, আর ময়মনসিংহ মুক্তাগাছা। আমার বাড়ি হচ্ছে ফেনীতে। আমি 41তম বিসিএস থেকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। পরে আমি মানিকগঞ্জে এখন কর্মরত আছি। আর আপনারা জেনে খুশি হবেন, আমি এবং আমার ওয়াইফ দুজন 41তম বিসিএস একসাথে ক্যাডার হয়েছিলাম। আমার ওয়াইফ মানিকগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তো আমরা একসাথে মানিকগঞ্জে কর্মরত আছি। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা দুজনই মাদ্রাসার স্টুডেন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল খান, শিক্ষক হিসেবে আসি দারুস সালাম সালিহা মাদ্রাসা, দারুন নাজাতের পাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আরবি প্রভাষক হিসেবে দারুন নাজাত। আমার নাম তানবির আহমদ, গ্রাফিক ডিজাইনের ইনস্ট্রাক্টর হিসেবে আছি, প্লাস একটা অর্ডারি কনসাল্টেন্ট একটা প্রতিষ্ঠান service3.com এক্সিকিউটিভ হিসেবে আছি। সিফাতুল, আমি এমপি ইউনিট প্রাক্তন মসজিদের ইমাম এবং খতিব হিসাবে আছি। পাশাপাশি অ্যাগ্রো বিজনেসের সাথে জড়িত আছি, আইকন এগ্রোটেক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসহাক আলী, দারুন নাজাত তাকসিসি মাদ্রাসায় কর্মরত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাইন আহমেদ, শিক্ষক আল আরাফ ইসলামী একাডেমি, কেরানীগঞ্জ থাকি, উত্তর বাড্ডা, বাড়ি ভোলা। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, আমার দেশের বাড়ি চাঁদপুর। আমি ব্যবসায়ী আছি, আমার ব্যবসার ধরন হলো প্লাস্টিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, ব্যবসা করি। ব্যবসার ধরন এসএস স্টিল এবং থাই গ্লাসের ডিলার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মতিউর রহমান রনি। আমি বর্তমানে FCPS স্পাইনাল পার্ট নিউরোলজিতে ঢাকা মেডিকেল কলেজে আছি। সাথে একটু অ্যাড করতে চাই, আমি ইকবাল আবার যে হাসান বিসিএস, আমরা ছোটবেলায় একসাথে হ্যাফজ কমপ্লিট করেছি ফেনীরামপুর নুরি হাফিজিয়া মাদ্রাসা থেকে। মোহাম্মদ ইকবাল হোসেন, হোম ডিস্ট্রিক্ট ফেনী। আমি থাকি ঢাকা উত্তরা, তার্কিশ একটা কোম্পানির কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি ব্যবসা করি আর মালয়েশিয়ান একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইন করি, বাড়ি কুমিল্লা। ঢাকার একটি প্রাইভেট স্কুল মুসলিম মডেল একাডেমিতে ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি। মাহফুজুর রহমান, বাসা ভাঙ্গা প্রেস কাজলা। আমি পটিখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আরবি প্রভাষক হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদাউসুর রহমান। আমি ঢাকা আজিমপুরেই থাকি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট মার্কেটে ব্যবসারত অবস্থায় আছি। আমি মোহাম্মদ এরশাদ হুসাইন, আমি ধর্মীয় শিক্ষক হিসাবে আছি আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল ফার্মগেট, এবং মেডিকেল টেকনোলজি হিসেবে আছি পদ্মা ডায়াগনস্টিক সেন্টার মালিবাগ। আমি তাহমিদ হাসান, আমি বর্তমানে আকিজ রিসোর্সে আর কি ওদের একটা সফটওয়্যার ডিজাইন ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। পাশাপাশি আকিজের একটা সফটওয়্যার কোম্পানি আছে আর একটা, ওই কোম্পানির ডেপুটি ম্যানেজার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি আবু নাইম, আমি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল ইনচার্জ হিসাবে এখন পল্টনে। ইলিয়াস হুসাইন, লোটাস পাউডার কাটিং কেমিস্ট্রি আছি। বর্তমানে দারুন নাজাত সিদিয়া কামিল মাদ্রাসার পাশে থাকি, বাড়ি মাদারীপুরে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আতাউল্লাহ ইমদাদ, হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। এখন যাত্রাবাড়িতে ইকরা ইসলামিক স্কুলের মডেল মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছি। সহকারী শিক্ষক বড়হরপুর উচ্চ বিদ্যালয়, চাঁদপুর, হোম ডিস্ট্রিক্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোহসেন হাসান, হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর, প্রাইভেট প্রতিষ্ঠান ক্রিয়েটিভ গ্রুপে সিইও হিসেবে আছি, ঢাকায় আছি পল্টনে। আমার একটি ইউটিউব চ্যানেল আছে কাজী টিভি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হামিদি, উত্তরা দারুস সুন্নাত হামিদিয়া মডেল মাদ্রাসা দারুন নাজাত প্রিন্সিপাল হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসার পরিচালনায় আছে। সকলের কাছে মাদ্রাসার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশাপাশি ডেভেলপারের কিছু কাজ করি, আরও আদার্স বিজনেস আছে, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম, আমি রাজিউর রহমান, আমিও ট্রাভেল এজেন্সিতে আব্দুল আজিজের সাথে ব্যবসা করি। আসসালামু আলাইকুম, আমি ফাহাদ সিদ্দিকী, দারুন নাজাতে তাসে থেকে একেবারে কামেল পর্যন্ত, কামেল ফিকা পর্যন্ত ছিলাম আলহামদুলিল্লাহ। আর আগে দারাজে ছিলাম, আর এরপরে সুলতান জেনে আর কি আছি ওই জায়গায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিয়াম, আমি আছি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালে
এক্সিকিউটিভ অফিসার হিসেবে। আসসালামু আলাইকুম, আব্দুল আওয়াল সানি, প্রভাষক ইংরেজি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। রহমতুল্লাহি ওবারাকাত। মাননীয় অধ্যক্ষ, সম্মানিত আসাতিজে কিরাম এবং আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে যিনি একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত আসাতিজে কিরাম, আপনারা জানেন আমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমাদের প্রাণের প্রতিষ্ঠান থেকে 2010 সালে দাখিল এবং 2012 সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছিলাম। আজ থেকে প্রায় 1 যুগ পূর্বে আমাদের একাডেমিক যে দারুন নাজাতের আনুষ্ঠানিকতা শেষ করেছিলাম। আসাতিজে কিরাম এবং মাননীয় অধ্যক্ষ স্যার, আপনারা খুশি হবেন, আপনাদের সন্তানরা আপনাদের দোয়ায় এবং আপনাদের দেয়া শিক্ষা ও দীক্ষার মাধ্যমে আজকে সমাজে নিজ নিজ কর্মক্ষেত্রে এক একজন সম্মানজনক স্থানে অবস্থান করছে। সম্মানিত হাজিরিন, মাননীয় আসাতিজে কিরাম, আমাদের জেনারেশনটা ছিল, বর্তমান যে জেনারেশন রয়েছে জেনারেশন জেড, একদম তার মার্জিনের শেষ জেনারেশনটা, যেটাকে জেনারেশন ওয়াই বা জেনারেশন মিলেনিয়াল বলা হয়। আমাদের সৌভাগ্য আমরা ইট পাথরের যে বিমূর্ত একটা প্রতীক ধারণ করার জেনারেশন জেড যেটা সেইটা ধারণ করতে পারেনি, যার কারণে আপনাদের শাসন আমরা এখনো পেতে উদ্গ্রীব হয়ে আছি। আমাদের উস্তাদরা আমাদেরকে শাসন করতে তাদেরকে মোটেও ভাবতে হয় না। টিচারদেরকে বলা হয় সেকেন্ড ফাদার, বাট আমরা টিচারদেরকে সেকেন্ড ফাদার বলতে চাচ্ছি না, ফাদার দ্য প্রো বলতে চাচ্ছি। অর্থাৎ আমাদেরকে যারা পৃথিবীর আলো দেখিয়েছে আমরা তাদের থেকেও আমাদের উস্তাদদেরকে বড় হিসেবে দেখতে চাচ্ছি, কারণ পিতা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে আর আমার উস্তাদ আমাকে হাতে ধরে। সম্মানিত আসাতিজে কিরাম, মাননীয় অধ্যক্ষ স্যার, আপনারা আপনাদের শিক্ষা, আপনাদের দেয়া দীক্ষা, কেউ বলতে পারে না যে মাদ্রাসার ছাত্র মানে এরা আনসোশাল, এরা সমাজের সাথে ইমপ্লিসিবল নিজেকে করে নিতে পারছে না, সুন্দর করে কথা বলতে পারছে না বা নিজেকে ম্যাচিং করতে পারছে না। এটা আপনাদের দেয়া দীক্ষা। সম্মানিত আসাতিজে কিরাম, আমরা অনেক প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, সত্যি আপনাদের তুলনা আপনারা নিজেরাই, আপনাদের সাথে অন্য কোনো উস্তাদ, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কারোই তুলনা চলে না। আমি আজও স্মরণ করছি প্রত্যেক উস্তাদকে। সত্যি কথা বলতে নবম শ্রেণীতে অনেক সাবজেক্টে 80, 78, 82, 85 নাম্বার পেয়েছিলাম, বাট ম্যাথে 38 পেয়েছিলাম। এমএসসি স্যার ধরে নিয়ে বাসায় পড়িয়েছে, আমার কাছে পড় স্যার, আপনার চরণে সালাম, আপনি মাত্র 1.5 মাস পড়িয়েছিলেন, ফার্স্ট সেমিস্টার আমি 92 পেয়েছিলাম, আর আপনার শিখানো অঙ্ক দ্বারা আমি আমার স্টুডেন্ট লাইফ টিউশনি করে খেয়েছি। সত্য কথা, স্যালুট স্যার আপনাকে। আমি ফরিদগঞ্জ হুজুরকে স্মরণ করতে চাই এভাবে, যিনি আমাদের একটা ব্যাচের প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্টকে মসজিদের বারান্দায় ধরে ধরে নিয়ে উসুলে শাসি পড়িয়েছে। পড়ানোর শেষে বলতো আমার পকেটে এই কয়টা টাকা আছে, এই দিয়ে জাহাঙ্গীরের হোটেলে চল, আমরা আজকে সিঙ্গারা এবং পুরি খাবো। আমি কাঠালিয়া হুজুরকে স্মরণ করতে চাই এরকমের করে। আমি আলেম পরীক্ষায় অসুস্থ হয়ে পড়ছিলাম, পরীক্ষা চলাকালে রাতে 9:30টার সময় রাস্তায় হাঁটতেছিলাম, ধরে বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে মাকে বলতেছে একজন অসুস্থ মেহমান ধরে নিয়ে আসছি, তাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করো। আমি পাবনা হুজুরকে এভাবে স্মরণ করতে চাই, যার বাসার 2টি বাসার সব চাবি দিয়েছে আমাকে এবং বেলাল ভাইকে, যা তোরা আমার বাসায় গিয়ে পাহারা দে এবং যা আছে খা। এরকমের প্রত্যেকটা ওস্তাদকে, তুষপুরি হুজুরকে, কেন আসো নাই কালকে, কোথায় গিয়েছিলে, কেন কেন, এটা আমার ছাত্রদের সাথে এখনো গল্প করি। সম্মানিত হাজিরিন, এভাবে যদি বলি প্রত্যেকটা ওস্তাদকে, যাদের সিফাত এবং গুণকীর্তন করে আমরা শেষ করতে পারবো না। সম্মানিত আসাতিজে কিরাম, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা, আপনাদেরকে আমরা হৃদয় থেকে ধারণ করি। আপনাদেরকে আমাদের মাথার উপরে নয়, তার চেয়ে উপরে স্থান দিয়ে সবসময় স্মরণ করি। আমাদের এখানে আপনাদের সন্তানরা, আমাদের ব্যাচটাকে আমরা বলতে চাচ্ছি দারুন নাজাতের ইতিহাসের গোল্ডেন এজের ব্যাচ। আমরা মাদ্রাসা শিক্ষা কারিকুলামের একটা পুরাতন কারিকুলামের শেষ ব্যাচ ছিলাম, যার কারণে আমাদের সফলতাটা অনেক বেশি না,
আমাদের হয়তো মিজান ভাইয়ের মতো ওরকমের ওয়ার্ল্ড ওয়াইড পপুলার কোনো স্টার নাই, আমাদের হয়তো হাসান ইয়াহিয়ার মতো ওই রকমের কোনো ভোকাল নাই, বাট আমাদের একজন রবিউল হাসান রয়েছে, আপনার সন্তান, আপনার ছাত্র, যিনি সবার বিসিএস ক্যাডার হয়েছে। আমাদের একজন আহমদুল্লাহ রয়েছে, আমাদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে, আমাদের একজন সাইদ হাসান নোমান রয়েছে, আমাদের হাবিব, বিলাল, আলিফ রসুল, জুয়েল, মাকসুদ ইকবাল এবং ফয়সালদের মতো জ্ঞানের গভীর পাণ্ডিত্য নেয়া এরকমের অনেক স্টুডেন্ট রয়েছে, যেটা আমাদের ব্যাচের জন্য গর্ব করার মতো এরকমের একটা অ্যাসেট আমাদের রয়েছে, যেটা অন্য কোনো ব্যাচের আছে কিনা জানি না। সম্মানিত আসাতেজা কিরাম, আপনারা শুনলে আরো খুশি হবেন। আমাদের এসএসসি এবং এইচএসসি দুটি ব্যাচ মিলিয়ে 4 থেকে 450 স্টুডেন্ট হবে, তার 2 থেকে প্রায় 250 হচ্ছে লেকচারার, যেটা অন্য কোনো ব্যাচে আছে কিনা আমাদের জানা নাই। হয়তো আমাদের এখানে অনেক ব্যস্ততার কারণে আমাদের উপস্থিতিটা কম হয়েছে, বাট প্রায় 2 থেকে 250 হচ্ছে অ্যারাবিক লেকচারার। আমাদের ডক্টর রয়েছে, আমাদের পলিটিশিয়ান রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে, তারপরে আমাদের তানভীর রয়েছে, যিনি বাড়িধারা জামাত ইসলামের বাড়িধারা অঞ্চলের সভাপতি, এবং ছাত্রদল, ছাত্রলীগ, সকল ক্ষেত্রে আপনার সন্তানরা রয়েছে। সবচেয়ে ভালোবাসা এবং আস্থার কথা হচ্ছে এটা, যখন আমরা প্রত্যেকে যে যে দল করি না কেন, যে যে মতাদর্শে বিশ্বাস করি না কেন, বাট আমাদের হৃদয়ে দারুন নাজাত। 5ই অগস্টের পরে যখন দারুন নাজাত কেন্দ্রিক ষড়যন্ত্র হচ্ছিল, এখানে যে যে সংগঠনের রয়েছে, আমাদের একটা হিডেন গ্রুপ রয়েছে, সেখানে আমরা তুমুলভাবে প্রতিবাদ করেছিলাম এবং সকলে সম্মিলিতভাবে বলেছিলাম যে যে সংগঠন করো, বাট দারুন নাজাত আমাদের সকলের, এটাকে সংগঠন এবং দল মত সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। ওয়াজেজ হাজিরিন, সম্মানিত আসাতেজারা কিরাম, আমরা এটাকে এখনো ধারণ করি। আমি সময় বেশি নিয়ে ফেলছি। আমরা আপনাদের সন্তান হিসেবে 12 বছর পর্যন্ত আছি, 12 বছর নয়, 1 যুগ নয়, মৃত্যুর পরেও আপনাদের সন্তান হিসেবে আমরা আপনাদের সাথে জান্নাতে যেতে চাচ্ছি। সম্মানিত আসাতেজা কিরাম, শুধু ছাত্র বলে ঠেলে দেবেন না, আমরা আপনাদের সন্তান, আপনাদেরকে আমরা হৃদয় থেকে ধারণ করি। সত্যি কথা, আপনাদেরকে অনেক ভালোবাসি, আমরা অনেক শ্রদ্ধা করি, যেটা ভাষায় বলা, আমরা আমাদের সন্তানদেরকে ধমক দিতে ভয় পাচ্ছি, বাট আপনাদের শাসন আমরা এখনো এটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সংস্পর্শ চাই এবং আপনাদের স্নেহ চাই। সেই ধারণটা আমরা মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও আপনাদের সাথে আমরা একই জান্নাতে যেতে চাই। আপনাদের দোয়ায় আমাদেরকে রাখবেন, আমাদের চলার পথের সব ভুলগুলোকে ক্ষমা করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমরা আমাদের পুরো ব্যাচের জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের 4-5 জন বন্ধু ইন্তেকাল করেছেন, আমরা তাদের মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছি, যেন আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমাদের কর্মক্ষেত্র, সকলের কর্মক্ষেত্রের জন্য মঙ্গলময় হয় এবং আপনার সন্তানরা, আমরা যেন সবাই মর্যাদা সহকারে নিজ নিজ কর্মক্ষেত্রে আপনাদের দেয়া আলো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইম কিছু কথা বলতে চাইছে। আপ বাংলাদেশের নাইম আসছে, তুই বলে তোরা ডাক দে। ও যে নাইম, আপ বাংলাদেশের প্রধান সংগঠক, বলে দে, তুই বলে দে। উপস্থিত আছে আমাদের ব্যাচের গত 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করেছে, তার মধ্যে একটা দল আমরা সবাই জানি, আপ বাংলাদেশ। আপ বাংলাদেশের প্রধান সংগঠক হিসেবে আছে নাইম। তো নাইমকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। যেখান থেকে এখন আপ নাগরিক পার্টি হয়েছে, আমাদেরই ব্যাচমেট নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানকার প্রধান সমন্বয়ক, ও আসতেছে, কথা হয়েছে আমার সাথে। তো তখন এইখানে যখন আসি, রসায়ন স্যারের সাথে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আমরা তো তখন অনেক উচ্চাভিলাষী ছিলাম, কেবল অভ্যুত্থান হয়েছে, তো আমরা বলতেছিলাম যে অনেক পরিবর্তন নিয়ে আসবো দেশে, আর স্যার বলতেছিলেন যে এত সহজ না। তো 1 বছর পরে আমার আত্মপর্যালোচনা, আমার যে ওস্তাদ তার কথাই ঠিক, আসলে আমরা খুব একটা পরিবর্তন নিয়ে আসতে পারিনি। তারপরেও এখানে আমাদের যারা ছাত্র বন্ধুরা আছে, শিক্ষক যারা আছে, আমাদের মধ্যে যে মোরালিটির একটা গ্রাউন্ড সবাই মিলে তৈরি করে দিয়েছে, সেই গ্রাউন্ডের বেসিসে যেন আমরা বাংলাদেশকে সার্ভ করতে পারি, এদেশের রাজনীতির জন্য কম্পারেটিভলি একটা বেটার সার্ভিস যেন আমরা দিতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চেয়ে, সবার কাছে কল্যাণ চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতির মেজরিটি আসে আপনাদেরকে দেখার জন্য, আপনাদের কথা শোনার জন্য, কিন্তু সময় আমাদেরকে সহযোগিতা করতেছে না। তা আমি আজকে আসলে আমাদের শ্রদ্ধেয় করে দোয়া এবং মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করছি। রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম।
আল্লাহ পাকের দরবারে অপরন্ত শুকরিয়া যে রমজানের এই দ্বিতীয় জুমার দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আমার প্রিয় সহকর্মীদেরকে নিয়ে আমাদের সন্তান 2010 দাখিল এবং 2012 আলেমের যে প্রিয় শিক্ষার্থীরা তাদের উল্লেখযোগ্য অংশের সাথে আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। বক্তব্য শুরুতেই আমাদের স্যার পিরোজপুরি হুজুর, ইমাম সাহেব হুজুর যারা দুনিয়াতে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। এবং এই ব্যাচের মোটামুটি আমাদের কাছে যে তথ্য আছে 5 জন শিক্ষার্থী ইন্তেকাল করছে। একজন হলো মরহুম আব্দুল্লাহ আদ-দোহা, মরহুম আহমদুল্লাহ, আবুল ফাতা, মরহুম আরিফ এবং মরহুম তানবীর। যে তথ্য আমি জানি তার থেকে এই কজনের মৃত্যুর কথা আমরা জানতে পারছি। বা এছাড়া আরো যদি এই 2 ব্যাচের মধ্যে কোনো কেউ দুনিয়া থেকে বিদায় হয় বা আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সকলের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আমরা শিক্ষকরা এবং তোমরা শিক্ষার্থীরা বা তোমাদের মা বাবা, অভিভাবকরা যারা জীবিত আছে তাদের সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, নেক আমল করার তৌফিক দান করুক। 2 ব্যাচে 400-র উপরে শিক্ষার্থী দাখিল আলেম মিলে হয়তো একই সংখ্যা দাখিলেও 2 ক্লাসে আছে, যে কারণে ছাত্র সংখ্যা এর চেয়ে হয়তো কম। যাই হোক, তবুও তোমাদের উপস্থিতি কিন্তু অনেক, এবং উপস্থিতির চেয়েও তোমাদের কোয়ালিটি, তোমাদের বর্তমান অবস্থা, এটা আমাদের কাছে আসলে একটা আনন্দের, একটা গর্বের, একটা প্রশান্তির। একজন শিক্ষক হিসাবে আমাদের সকলের একটা প্রত্যাশা যে আমাদের শিক্ষার্থীরা বড় হোক, আমাদের শিক্ষার্থীরা ভালো হোক, সমাজের যেখানে তারা যাইবে সেখানেই তারা শ্রেষ্ঠত্বের একটা পরিচয় রাখবে, সেটা আমাদের সকলের কামনা। আর সেখান থেকে যখনই আমরা তোমাদের কৃতির কথা শুনি বা তোমাদের একটু মানসিকভাবে স্বস্তি বোধ করি এবং হৃদয় দিয়ে আমরা দোয়া করি যেন তোমরা দিন দিন আরো বড় হইতে পারো, দেশ জাতি ইসলামের জন্য আরো বড় কিছু তোমরা করতে পারো। তোমাদের এই প্রোগ্রামে যে রমজান উপলক্ষে তোমরা একত্রিত হও, যদিও রমজানে একটা তারা থাকে ইফতারির পরে তারা থাকে তারাপীর, খুব একটা সময় নিয়ে অনেকের কথা আসলে শোনা সুযোগ হয় না। আর তোমাদের তো মতো এরকম আমরা মেধাবীও না, যতই পরিচয় আমরা শুনি সবার পরিচয়টা আসলে সবসময় মনেও রাখতে পারি না। এটাও একটা আমার ব্যক্তিগতভাবে সীমাবদ্ধতা। অন্যান্য শিক্ষকরা যারা মেধাবী তাদের কথা ভিন্ন। অনেক সময় ছাত্ররা কথা বলে মিশে খুব ভাবি যে আসলে ছাত্র কিনা, আপনি বলবো না তুমি বলবো, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বী কিন্তু ভাবি। আমি তোমাদেরকে খুব বলি আমার সীমাবদ্ধতা থেকেই, তোমরা দেখা হইলেই, যাদের সাথে সচরাচর দেখা হয় না তারা আগে নিজের পরিচয়টা দিয়ে কথা বললে আমরা একটু সুবিধা বোধ করি যে তোমাকে কিভাবে আমরা অ্যাড্রেস করব। এই ক্ষেত্রে তোমাদের একজন ভাই, আমাদের সবার প্রিয় ছাত্র, আমাদের আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি, এর একটা কৌশল আমি সবসময় দেখি। আমার মনে হয় এ যতদিন আমাকে টেলিফোন করছে, দেশ থেকে বিদেশ থেকে হোক, পহলায় তাই পড়েছে, হুজুর আমি আপনার ছাত্র মিজান, এই কথা বলে শুরু করে। আমার মনে হয় এটা কিন্তু খুব সহজ। আমিও তো ওর কণ্ঠ তো অন্যদের চেয়েও তো পরিচিত, বুঝে যায়। এজন্য তোমাদের প্রতি আমার প্রথম যেটা বক্তব্য, যে আসলে আমাদের তো বয়স হয়ে গেছে, তোমাদের সবাইকে মনে রাখতে পারি না, তোমাদের কষ্টও লাগতে পারে যে আমার এই হুজুর এরকম চললো না, মূল্যায়ন করলো না, এরকম একটা ব্যথা তোমাদের মনে কিন্তু আসতে পারে। এই জন্য পরিচয় দিয়ে যদি শুরু করো পরিচয়, তাহলে আমাদের মনে হয় আমার জন্য সুবিধা, অন্যদের জন্য মনে হয় সুবিধা, এটা মনে হয় হওয়া উচিত। বা আমি শুধু ছাত্র না, আমি দেখছি অনেক বড় বড় মানুষও পরিচয় দিয়ে কিন্তু শুরু করে। এই যে আমাদের ডক্টর ইহিয়া রহমান সাহেব মারা গেছে কয়েকদিন আগে, আমার মনে হয় উনি যতদিন টেলিফোন করছে জীবনে আমার সাথে, ততদিন বলছে যে আমি ডক্টর ইহিয়া বলছি। মানে আমার যেন
সময় নষ্ট না হয় যে কি কথা বলতেছে, কার সাথে আমি কি কথা বলবো। যাই হোক, এটা তো আমাদের সহজ হইবে সম্পর্কটা ধরে রাখার জন্য। আর তোমরা নিজেরাই সিদ্ধান্ত নেবা যে আরো কিভাবে সময় আমাদের সাথে তোমরা কাটাইতে পারো। তোমরা যদি রমজান ছাড়া অন্য কোনো সময় একটা প্রোগ্রাম করো, সেটাও কিন্তু হইতে পারে। প্রতি বছরই যে রমজানে প্রোগ্রাম করা লাগবে, ইফতারির সব আছে, কিন্তু দীর্ঘ সময় তোমার সাথে আমরা থাকা বা আমাদের সাথে তোমরা থাকা, সেটা কিন্তু আরো ভালো। যে ব্যয় তোমাদের হয়, আমার মনে হয় এই ব্যয়ের মধ্যে দিয়ে মনে হয় তোমরা আর একটু বড় সময় নিয়ে প্রোগ্রাম করতে পারো রমজান ছাড়া অন্য সময়। আর রমজান, শুক্রবার সবাই কিন্তু ব্যস্ত থাকে, শিক্ষকরা থাকে, তোমাদেরও অনেকের দায়িত্ব থাকে। এটা তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করবা যে পরবর্তীতে রমজান এড়াইয়া অন্য সময় করলে কতটা সুন্দর হইবে, তোমাদের জন্য ভালো হইবে, এরকম একটা নূতন চিন্তা আসা যাইতে পারে। এবার মনে হয় তোমাদের চিন্তা ছিল যেটা স্মারক বের করবা। আমার মনে হয় রাজু তো দাওয়াতটা সবার আগে দেওয়া শুরু করে, বা যতবার দেখে ততবারই দেয়। তো ওর সাথে যে কথা আমার হয়েছিল, আমার মনে হয় স্মারকটা পুরোপুরি না হইলেও তোমাদের ছবি সম্মিলিত তোমাদের একটা পরিচিতি, তোমাদের রঙিন ছবি থাকবে, তোমাদের ব্যাচ থাকবে, বর্তমান অ্যাড্রেস থাকবে, মোবাইল নাম্বার থাকবে। এটা ছোট্ট একটা লিফলেটের মতো থাকলে তোমাদের কাছে থাকলো, আমাদের কাছেও আবার দিলা, তাহলে কিন্তু এই পরিচয় নিয়ে আমরা যে সময়টা নষ্ট করছি সেটা হয়তো লাগবে না, আর সবাই সংগ্রহ করতেও কিন্তু সুবিধা হইবে, সেটা হতে পারে। যাই হোক, ইফতারির সময় আসন্ন, আমরাও ধন্যবাদ জানাই সকল শিক্ষকের পক্ষ থেকে, যেহেতু আমি কথা বলতেছি তোমাদেরকে। আসলে বিশাল চেঞ্জ, বিশাল বললে তো আবার ঠিক হইবে না, বিরাট চেঞ্জ। করোনার আগে আর করোনার পরের যে সময়টা, করোনার আগে যে শিক্ষার্থীরা ছিল, আমাকে ফয়জুল্লাহ তো খুব মেধাবী মানুষ, ওর হিসাব নিকাশগুলো তো আমি বুঝছি, কিন্তু বুঝাইতে পারতেছি না তোমাদেরকে। মানে কোন সময় জেএনজি কোথায় ইএনজি ও ইএফটি শুরু হয়েছে, এগুলো তো ওর কাছে হিসাব আছে। যেটাই হোক, আসলে তোমাদের সময়টা, যে সময় তোমাদের সাথে আমাদের সম্পর্ক, সেই সময় তোমাদের প্রতি আমাদের যে হৃদ্যতা বা আমাদের প্রতি তোমাদের যে শ্রদ্ধা, সেই সময়টা আমরা হারিয়ে ফেলছি। এটা কিন্তু বাস্তব। এটা আমি তো মানে করোনার তোমাদের সময়েরও ছিলাম, এখনো বাচ্চা আছি। তোমাদের সময়ের চেয়ে এখন তো এইসব ক্লাসের শিক্ষার্থী আরো অনেক বেশি। এবার দাখিল পরীক্ষার্থী আমাদের 1395 জন, তাই না? কাজে বুঝতেছো যে কোথায় আছি আমরা। কিন্তু এত বিশাল, এত আধিক্যতার মধ্যেও অনেক কিছুই নাই। ছাত্রদের প্রতি যে বিশ্বাস, যে আস্থা, তোমাদের থেকে হয়তো এটা আসবে। বর্তমান শিক্ষার্থীরা হয়তো বলবে যে ওই সময় শিক্ষকদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, যে ভালোবাসা ছিল, সেটা শিক্ষকদের কাছ থেকেও আমরা পাই না। এরকম দুই দিক থেকেই কথা বলে, আমাদের ছাত্ররা তো অনেক সময় কথা বলে। তো এটা একটা বিরাট অবক্ষয়, এতে কোনো সন্দেহ নাই। আপ পার্টির যেহেতু একজন নেতা পাওয়া গেছে এখানে, আবার পাটোয়ারি তো খুব আলোচিত মানুষ, পরে আমি খালি ছবিতে দেখি, হাসি, কথা শুনি। মনে হয় বাংলাদেশ যদি ওর হাতে দিয়ে দেওয়া যাইতো, তা বাংলাদেশটা মনে হয় ঠিক করিয়া ফেলতে পারতো। কিন্তু আপ স্বীকার করিয়া গেছে যে এমএসসি স্যারের কোটেশন দিয়া যে আসলে কিছু হইবে না। তা আসলে আমাদের তো জীবনের বয়স তোমাদের চেয়ে বেশি, তারপরে নৈরাশ না আমরা, হবে না, কিন্তু কিছু তো হয়েছে। শেখ হাসিনার মতো একটা সরকারের পতন হয়েছে, এটা তো অসম্ভব ছিল। আমরা তো ভাবছি যে মরার আগে পর্যন্ত মনে হয় তার পরিবর্তন হইবে না, নাকি? কিন্তু আল্লাহ তাআলার তো ইচ্ছে পরিবর্তন হয়েছে। তবে একটা মেসেজ আমাদের নেওয়া দরকার, সেটা হইলো যে আল্লাহর ইচ্ছা তাই হবে, আমাদের ইচ্ছা অনেক কিছু হয় না। এবার নির্বাচনের আগে বা নির্বাচনের দিনও, নির্বাচনের সন্ধ্যার পরও যেভাবে আমরা নির্বাচনের ফলাফলের উত্তাপ, উচ্ছ্বাস, বা যারা জিগাই সেই যে কথা বলতেছে, কিন্তু দেখলাম যে হ্যাঁ, বিপরীত এটা কিছু হয়ে গেল। আসলে ওই শেষ কথা ওইখানে, আল্লাহ যা চায় তা হয়।
তবে আমাদের অনেক সময় মানতে কষ্ট হয়, বা মানা উচিত কষ্ট হইলেও, যে আল্লাহ যেটা করে সেটা আমাদের কল্যাণের জন্যই করে, এটাই কিন্তু বাস্তব। তা যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে সমাজের বিশাল বিরাট একটা অবক্ষয়, যে সময় তোমরা ছিলা দারুন্নাজাতে, সেই সময় সে দারুন্নাজাতে এখন দালান কোঠা বেশি হয়েছে, শিক্ষক বেশি হয়েছে, তোমাদের ব্যাচের অনেক স্কলাররা দারুন্নাজাতের শিক্ষক হয়েছে, অনেকজনই তো এখানে পরিচয় দিয়েছে, আমাকে সানি, হাবিব, মাসুদ, তাই না, আরিফ রসুল, তারপরে ফয়সাল, নিয়াজ, তাই না, বেলাল তো আসে নাই, বেলাল, কম না, একটা ব্যাচ থেকে এতগুলো মানুষ শিক্ষক, আর সবাই তো এরা ভালো শিক্ষক। তোমরা যেমন বলছো যে মেধাবী ভালো শিক্ষক, তোমরা হয়তো এক এক দিকে যাইয়া অন্যভাবে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছো, কিন্তু এরা কিন্তু শিক্ষক হিসেবেও কিন্তু ভালো আছে। এটা একটা বিশাল তোমাদের কিছু। তা আসলে হতাশ না, তোমরা দারুন্নাজ ছাড়াও আরো অনেকে অনেক জায়গায় তোমরা প্রতিষ্ঠানে আছো, শিক্ষা প্রতিষ্ঠানে আছো বা অন্য অন্য প্রতিষ্ঠানে আছো, সেটা যে প্রতিষ্ঠানই হোক না কেন, হোক ব্যবসা প্রতিষ্ঠান, হোক সেটা আইটির কোনো প্রতিষ্ঠান, হোক ওটা কোনো মূল্যবোধের অবক্ষয় রোধের, এটা আমরা চেষ্টা করি নিজেদের আচরণ দ্বারা, নিজেদের কর্ম দ্বারা, এবং আমার পাশে যারা থাকে তাদের উপরে আমার প্রভাব, তাদের উপরে আমার গঠনমূলক সুন্দর আচরণ বা বুঝ যুক্তি দিয়া পরিবর্তন করতে চেষ্টা করি। একটা সমাজ তো খালি ছাত্র নিয়ে না, একটা সমাজ শুধু শিক্ষক নিয়ে না, একটা সমাজ শুধু রাজনৈতিক নেতা নিয়ে না, একটা সমাজ শুধু রাজনৈতিক দল না, সমাজে বহু কিছুর সমষ্টির নামই একটা সমাজ। কাজে সমাজের উন্নয়ন, সমাজের মূল্যবোধ, সমাজের সৌন্দর্যতা, সমাজের গ্রহণযোগ্যতার জন্য সবার মধ্যে একটা ভালো চিন্তা, ভালো বুঝ, ভালো কর্ম, এটা খুব জরুরি। এজন্য তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে বা বিশেষ বলার কথা থাকবে, যেখানে থাকো তোমরা, মাশাআল্লাহ তোমাদের পরিচয় পাইয়া তো আমরা আগেই বলছি যে সবাই খুশি হয়েছে। যে যে পেশা আছে, কেউ কোনো পেশাকে ছোট ভাববা না। আমাদের খালিদ বলছে যে আমার এই বক্সনগরের কাছে থাকে, অত বহু টাকা কামাই করে, কাঠ কাটিয়ে সুন্দর ফার্নিচার বানানো, আমার এত 1 কোটি টাকা দিলে আমি পারবো না, পারবো? আমার কিন্তু এই যোগ্যতা নাই, তোমাকেও অনেকের নাই, ওর কিন্তু এই যোগ্যতাটা আছে। আমরা কেন এই শিল্পটার একটা ছোট করে আমরা দেখতে যাবো? এটা পরিচয় দেওয়ার মতো তো একটা বিষয়। পৃথিবীর বহু দেশে কিন্তু কাঠ শিল্পের খুব গুরুত্ব আছে। আমাদের যতটুকু অভিজ্ঞতা, জানা শোনা অনেক, কিন্তু বড় বড় দেশেও এত বড় বিল্ডিং বানাইয়া কাঠ দিয়ে আবার সেটা সুন্দর করে, ডিজাইন করে, আমাদের দেশেও তখন শুরু হয়ে গেছে। কাজে পেশা কোনোটাই ছোট না, সেই পেশার মানটা কি, সেই পেশার প্রতি মানুষের আগ্রহটা কতটুকু, এইটাই হলো বিষয়। একজন শিক্ষক হয়তো ছোট্ট একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সেই প্রতিষ্ঠানটার কোয়ালিটি কি, সেই প্রতিষ্ঠান থেকে কারা বের হয়ে আসতেছে, আরো যে শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষকতা করতেছে, তার থেকে কি বের হয়ে আসতেছে, সাদাবাস, সন্ত্রাসী না উগ্রবাদী একজন, এটা কিন্তু আমাদের মূল্যায়নের কিন্তু বিষয়। এজন্য তোমরা যে যে পেশায় আছো, সেই পেশাটা যেন সুন্দর পেশা হয়, সেই পেশাটা যেন অন্যর কাছে গ্রহণযোগ্য হয়, সেই পেশাটা যেন দেশ জাতির উন্নয়নে কাজে লাগে, এই সমাজকে সুন্দর করার কাজে লাগে, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মনের একান্ত ইচ্ছা, মনের দৃঢ়তা বা মনের গভীরতা দিয়ে কাজ করা, মেধার সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করা, কাজ করতে যে জিনিসগুলো লাগবে, মানুষের সহযোগিতা, মানুষের পরামর্শ বা বিভিন্ন উপকরণ, সেই উপকরণকে একত্রিত করা, এটা আমাদের কিন্তু খুব জরুরি। সেই দক্ষতা, সেই যোগ্যতাটা আমাদের সৃষ্টি করা লাগবে, অর্জন করা লাগবে, তাহলে আমাদের কাজটা সুন্দর হবে, সার্থক হবে। সমাজে বহুমুখী মানুষ আমরা বসবাস করি, এখানে আমরা বহু মানুষ, সবার দৃষ্টিভঙ্গি কখনো এক হবে এই কামনা করাটাই এটা ভুল, ভাবে হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা একটা জায়গায় নিয়ে আমরা কিন্তু এখানে একত্র হয়েছি, আমরা দারুণ্য জাতির,
তোমরা ছাত্র ছিলে, এখন তোমরা কেউ দারুন নাজাদের শিক্ষক হয়েছো। আমরা এখন অনেকে দারুন নাজাদের এখনো শিক্ষক আছি, আবার এই শিক্ষকের মধ্যে অনেকে মারা গেছি, অনেকে এই প্রতিষ্ঠান থেকে অন্যত্র চলে গেছি। আগামী দিন হয়তো আমরা কেউ মারা যাব, কেউ চলে যাব, এটাই পৃথিবীর বাস্তবতা। কাজে একটা দারুন নাজাতকে কেন্দ্র করে কিন্তু আমরা একত্রে আছি, একটা জায়গায় আমরা আছি। ইফতারি তো ওখানে যে আয়োজন, এর চেয়ে অনেকের বাসায় তো আরো ভালো আয়োজনও আছে, আসে না? মূলত ইফতারি খাওয়ার জন্য তো এখানে আসা না, আসা এই যে তোমাদের মধ্যে সম্পর্কটা দৃঢ় হইল, দেখা হইল না অনেকদিন পরে, এই দেখা হইল, তোমাদের কথাগুলো শুনতে পারলাম, আমাদের কথাগুলো বলতে পারলাম, এর মধ্যে তোমাদের সাথে আমাদের সম্পর্কের একটা কি গভীরতা সৃষ্টি হবে, নূতনত্ব সৃষ্টি হবে। মানুষের মধ্যে কিন্তু পূরণ হইবেই, এইটাই কি এটা সৃষ্টির স্বাভাবিক নিয়ম। পূরণ হইলে সেখানে শিথিল হয়, পূরণ হইলেই সেখানে কি জোরটা কমে, সেটাকে আবার নূতন করে একটা মেশিন, আবার রিপেয়ার করে, সেটাকে সুন্দর করিয়া সাজায়। এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হইবে সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে। আশা করি আজকের আমাদের উভয় পক্ষের এই উপস্থিতি, তোমাদের দাওয়াতে আমরা এখানে আসছি, দাওয়াত বলতে তোমরা আর আমরা তো একই কথা, এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। এবং আমি যে কথাগুলো বললাম তোমরা আশা করি আমার কথাগুলোর মর্ম তোমরা বুঝছো। এবং সেই সাথে আর একটা কথা বলি, সেটা হলো মানুষের জীবনে সফলতা তো বহু ক্ষেত্রে বহুভাবে আমরা মূল্যায়ন করি। একজনে বিসিএস পাশ করে, বিসিএস এর মাধ্যমে বড় কর্মকর্তা সৃষ্টি করে, বা কেউ ভালো একটা প্রতিষ্ঠানে শিক্ষক হয়, ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠানে সে প্রতিষ্ঠা করে, এগুলা সফলতা, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মৌলিক সফলতা আছে আমাদের কিন্তু নৈতিকতার ক্ষেত্রে, এটা কিন্তু বুঝতে হইবে। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক, এটা কিন্তু আমাদের মৌলিক বিষয়। আমি বড় কিছু না হইতে পারি, কিন্তু আমার মৌলিকত্বর জায়গায় আপোষ নাই। আমার ইমানে ত্রুটি আছে কিনা, আমার আখলাকে ত্রুটি আছে কিনা, আমার আমলে অবহেলা আছে কিনা, এটা যদি থাকে তা বুঝতে হইবে যে আমার সফলতা অন্য অঙ্গনে যত বড়ই থাকুক না কেন, আমার বেসিক জায়গায় কিন্তু আমার অনেক ব্যর্থতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। এই জন্য তোমরা যে যেখানে যেভাবেই থাকো, এই ক্ষেত্রে যেন ঘাটতি না হয়। ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে এ বিষয়টা তোমাদের খেয়াল রাখা দরকার। আমাদের লাইফ একটা ঝুঁকির মধ্যে চলে। দেখো তোমাদের এখানে 5 জন বা আরো কেউ হয়তো মারা গেছে, আমরা 3 জন শিক্ষকের কথা বলছি যারা মারা গেছে। এর মৃত্যু সবটাই কাঙ্ক্ষিত, কিন্তু আমাদের চেয়েও সে বয়সে নবীন ছিল তার। এই জন্য আমাদের জীবন কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে। আমরা মৃত্যু তো একটা আছি, মৃত্যুর ঝুঁকি আছে, অসুস্থতার ঝুঁকি আছে, যে একটা বিপদ সমস্যার ঝুঁকি আছে। বা তোমরা এখানে যারা আছো, তোমরা তো পরিচয় তোমাদের সন্তানদের দেও না, একজনই শুধু ওয়াইফের পরিচয় দিছে, ওর ওয়াইফ ভালো কৃতিত্ব অর্জন করছে এই জন্য মনে হয় দিছে। তোমরা তো তোমাদের ওয়াইফের পরিচয় দাও নাই, তো নিশ্চয়ই মনে হয় সবাই তোমরা বিবাহ শাদী করছো, আমার ধারণা হয় নাই, তারা হয়তো শীঘ্রই বাবা হবা, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে পারিবারিক লাইফেও কিন্তু আমরা ঝুঁকির মধ্যে থাকি, যে আমাদের সন্তান, আমাদের পরিবার, স্ত্রীর সাথে আমার সম্পর্ক বিষয় দরকার। আমাদেরও গঠনমূলক যথোপযুক্ত মানে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এজন্য আমরা যেন কখনোই আল্লাহ পাকের সাহায্য থেকে বঞ্চিত না হই, বা আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার থেকে অমুখী না হই, মানে বিমুখ না হই। আমরা যেন মহতাজ থাকি যে আল্লাহ পাকের সাহায্যেই আমি এই ঝুঁকি পার হইতে পারবো, এই বিশ্বাসটা যেন আমরা লালন করি। এবং আল্লাহর সাহায্য আসবে সেই চিন্তা, সেই মেধা, সেই কর্মের মধ্যে যেন আমি জড়িত থাকি, এটা আমাদের সবসময় থাকা দরকার। আর রমজান মাস আসলে এই দাওয়াত নেই আমাদের কাছে আসছে, জীবনে আল্লাহ পছন্দ করে এমন কাজ থেকে বিরত থাকা, আল্লাহ পছন্দ করে সেই কাজ থেকে আমাদের কাছে রত থাকা।
এবং রমজান দোয়া কবুলের সময় আমরাও দোয়া চাই তোমাদের জন্য। আর একটা কথা তোমরা নিজেরা বলছো, সেটা আমি একটু ঘুরাইয়ে বলি। দারুন নাজাতের প্রতি তোমাদের ভালোবাসার কোনো ঘাটতি নেই, এটা আমি বিশ্বাস করি। এবং 2-3টা ক্রিটিক্যাল পয়েন্ট গেছে আমার লাইফে। দারুন নাজাতের লাইফটা তো মোটামুটি আমার লাইফের সাথে ছাড়া একটা ক্রিটিক্যাল, একেবারে একটা কঠিন সময় গেছে। মানে মাদ্রাসার টিচারদের বেতন দেওয়া যাইবে না এইরকম দিন গেছে। কিন্তু ওই সময় আমি তারা সব সময় আমার সাথে তাদের যোগাযোগ, আমাকে সান্ত্বনা দেওয়া বা যে যেখান থেকে পারছে সেই সহযোগিতা করা, এটা আসলেই আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। আমি অনেকের কাছে বলছি, কখনো যদি আমার লাইফ হিস্টোরি আমার লেখার সুযোগ হয়, তাহলে আমি হয়তো বড়ভাবে লিখতে হইবে এই অধ্যায়টা, যে মাদ্রাসার এই দুঃসময় তোমাদের এই কি পাটোয়ারি আসে গেছে। হ্যাঁ, আমি তো কইছি যে আমার 2জন ছাত্র আবার এমপি হইবে, নাসিরউদ্দিন পাটোয়ারি আর ফয়জুল্লাহ, একজন হইতে পারে না। কত মাইর স্যার আর কিছু দোয়া উচিত, আগামীতে হবে ইনশাল্লাহ, এই দোয়া করি। একটু কথাটা কম কইলে হওয়া সহজ হইবে, কি কাও? বেশি কথা কইছে, বেশি ভোট কম, বেশি পাইছে, একটু কম পাইছে। তা আশা করি আল্লাহ তাআলা, এমপি হওয়া মানে আমাদের সম্মান বৃদ্ধি হওয়া, তাই না? আমরা দোয়া করি হৃদয় দিয়ে, আল্লাহ তাআলা যে লাইনে নামছে এই লাইনের সফলতা দান করুক, এবং এটা আমরা কামনা করি। 5 আগস্ট পরে এটা খুব নিছক একটা ক্ষুদ্র ঘটনা, সেটাও সীমিত আমাদের বিতর্কত মানুষ থেকেই, লোক থেকেই মূলত সৃষ্টি, ওটা খুব বড় কিছু না। তবে সেখানেও কিন্তু শিক্ষার্থীদের অংশটা ছিল খুবই সরব এবং খুব বলিষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। আশা করি তোমাদের সারা জীবনই এই বিষয়টা থাকবে দারুন নাজাতের প্রতি। এবং সেই সাথে আমি বলি, তোমরা যেহেতু এখন প্রতিষ্ঠিত, তোমাদের যেভাবে দারুন নাজাতের খেদমত করার সুযোগ হয়, সেটা তোমরা খেদমত করার চেষ্টা করবা। দারুন নাজাতের যদি কেউ দুর্নাম, তোমাদের সামনে নাজাতকে কেউ ছোট করতেছে, সেটা বড় করা, দারুন নাজাতের বহুমুখ আর্থিকভাবে কম বেশি তো মনে করা। আসলে পৃথিবী তো কেউর জন্য কিছু থামে থাকবে না, চলবেই। কিন্তু আমার অংশগ্রহণটা কতটুকু, সেইটাই কিন্তু দেখার বিষয়। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করেন। আল্লাহুম্মা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাস সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বাল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বে কারীম আমাদের করে দেন। আল্লাহ আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, আমাদের ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারী দেন। আমাদের এই দেশবাসী, গোটা জাতির গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করেন, তা করেন। তামাম উম্মতের জন্য হেদায়েত নাজাতের ফয়সালা করেন। ইহুদি নাসারা আল্লাহ, আমাদের শিক্ষার্থী, শিক্ষক, আমরা এখানে যারা হাজির হয়েছি, আমাদের মা বাবা, স্বজন যারা দুনিয়া থেকে টুকরা বানাইয়া দেন। আমাদের মুরব্বীরা, মা বাবা, ওস্তাদ যারা জীবিত আছে, সবাইকে সুস্থ রাখেন, নেক দান করেন। আল্লাহ আমাদের ছাত্রদের প্রতি আপনি খাস রহমত নাযিল করেন। মাল, ইমান, ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। খাস করে যে ব্যাচের উদ্যোগে আজকের আয়োজন আল্লাহ করেন, এদের মা বাবা, এদের পরিবারের প্রতি আপনি রহম করেন। আল্লাহ এদের মনের সকলের নেক আশা আপনি পূরণ করেন, এদের মনের নেক আশা পূরণ করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন, দুনিয়া ও আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন। জেলা কামালা নসিব করেন, অভাব অনটন দূর করেন, অভাব অনটন দূর করেন। আল্লাহ আমাদের সবার শরীরকে আপনি সুস্থ রাখেন, আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ নেক আমল করার তৌফিক দেন। দেশ, জাতি, সমাজ আল্লাহ সুদৃঢ় করেন। আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন, আমাদের সকল কাজে আপনি সাহায্য করেন। আল্লাহ
গায়বী মনকে মজবুত করেন, আমলকে ইসলাহ করেন, আখলাককে সুন্দর করেন, হালাল করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। রিয়া সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মন মিনারে তোমায় ঘিরে স্বপ্ন কত শত, হৃদয় মাঝে ঝর্ণা প্রেমের বহে অবিরত। মন মিনারে তোমায় ঘিরে স্বপ্ন কত শত, হৃদয় মাঝে ঝর্ণা প্রেমের বহে অবিরত। তুমি আমার ভালোবাসার সিরাজুম মনিরা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা। পৃথিবী জুড়ে ছিল পাপের সমাহার, তোমার আগমনে হলো সব পরিহার। পৃথিবী জুড়ে ছিল পাপের সমাহার, তোমার আগমনে সব হলো পরিহার। মুহাম্মাদের নামের তরে মহান প্রভু, মুহাম্মাদের নামের তরে মহান প্রভু, ক্ষমা করেন সব পাপের বারিধারা। সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা। মদিনার ওই মাটি জড়াতে একবার, সালাম জানাতে পাশে তার রওজার। মদিনার ওই মাটি জড়াতে একবার, সালাম জানাতে পাশে তার রওজার। জীবনের শুরু থেকে একে তার ছবি, জীবনের শুরু থেকে একে তার ছবি। বিরহ নলে বয়ে যায় অশ্রুধারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা। কলরব গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী,
তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি কলরব হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভুলিনি তাই আমি আজো ভুলিনি তাই আমি আজো হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এই মনটা আমার শান্ত করো এই মনটা আমার দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিনে ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার ছবি
মনের কাবায় যত্ন করে রেখেছি হৃদের পাতায় তোমার নামে শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পায়া হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। সাথে অনুভব করছি। সবাইকে পরবর্তীতে অনুষ্ঠান শেষে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হবে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমাদের মাঝে আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, এনসিপির আহ্বায়ক এবং তরুণ প্রজন্মের আইডল, বাংলাদেশের আদি ছাত্র নেতা এবং ঢাকা 11 এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আমাদের সকলের প্রাণের বন্ধু, যিনি সারা বাংলাদেশে ইতিমধ্যে আরো সৃষ্টি করেছেন ইনসাফ তথা ন্যায় প্রতিষ্ঠার রূপকল্পের পাটোয়ারি। আমরা আজকের অনুষ্ঠান এর দাখিল ও আলিম পরীক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং অতিথি বিরুদ্ধে আন্তরিক আমরা সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান করছি, একটু কুরআন কারীম তেলাওয়াত করে শুরু করছি। এরপরে আজকের অতিথিরা তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান, হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম। সম্মানিত আসাতিজায়ে-কেরাম, মুআজ্জিজ মুহতারাম, অনেকে উপস্থিত হয়েছেন, সম্মানিত মেহমানবৃন্দ এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেসিক্যালি একটা পার্টিটা করে থাকি হুজুরদের থেকে দোয়া নেওয়ার জন্য এবং সবসময় একটু মহাপথে থাকার জন্য, যাতে হলো কখনো যে সঠিক পথ থেকে আমরা হারিয়ে না যাই সেজন্য। হুজুরও সেই ভালোবাসা দিয়ে সবাই এসেছেন এখানে অলমোস্ট, এবং আজকে এখানে ঢাকা 11 আসনে যিনি সংসদ সদস্য উনি উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির। আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমাদের যে হুজুর আছেন দোয়া নিয়ে যাওয়ার জন্য, উনি এসেছেন, ওনাকে ধন্যবাদ। এবং হুজুর আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে আমরা দ্বীনের পথে এবং হেদায়েতের পথে থাকতে পারি এবং কালিমায়ে তাইয়্যিবার সাথে যাতে মৃত্যুবরণ করতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের দোয়া দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সংসদ সদস্য উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য ওনাকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের পূর্ব নির্ধারিত পরিকল্পিত ইফতার মাহফিল ছিল, আমি অনেকটাই বিনা আমন্ত্রণে এখানে এসেছি, কারণ যখন শুনলাম যে হুজুর এখানে আছেন, নাসির ভাই বললেন, তো ওনাকে আমি বললাম, আমি আগ্রহ প্রকাশ করেছিলাম যে পরে আমাদের পার্টি অফিসে একটা মিটিং থাকার কারণে তিনি ইফতারে জয়েন করতে পারিনি। পরে উনি বললো যে ইফতারের পরেও চলে আসো, দেখা হয়ে যাবে আর কি। তো নাসির ভাইয়ের কাছ থেকে অনেক শুনেছি দারুন নাজাতের কথা, এবং উনি সবসময় ওনার এই প্রতিষ্ঠানকে সবসময় স্মরণ রাখতেন এবং উনি বলতেন যে ওনার যে একটা শিক্ষার যে একটা ভিত্তি, এটা এই প্রতিষ্ঠানটাকে তৈরি করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই ছিলেন। তো তখন থেকেই দারুন নাজাত সম্পর্কে আমারও আগ্রহ, হুজুরদের কথা শুনতাম, প্রিন্সিপাল সাহেব আছেন, ভাইস প্রিন্সিপাল আছেন। তো আমরা
জানেন যে আমরা সম্প্রতি একটা নির্বাচন পার করেছি আমাদের এই ঢাকা 11 আসন, সেখান থেকে আমি নির্বাচিত হয়েছি আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন এবং আমাদের দলের জন্য দোয়া রাখবেন। আমরা 6 জন প্রার্থী জাতীয় সংসদে যাওয়ার সৌভাগ্য হয়েছে আল্লাহর রহমতে। ফলে আমরা যে ন্যায়, নিষ্ঠা এবং ইনসাফ এবং আজাদের লড়াই বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে, সেটাকে যাতে আমরা ধারণ করে এই বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারি, বাংলাদেশটাকে যাতে আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, আমরা একটা ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, সেখানে যাতে আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করতে পারি। তরুণ সমাজের প্রতি দেশের মানুষের ব্যাপক আগ্রহ, প্রত্যাশা তৈরি হয়েছে। আমাদের জন্য সেই দোয়া রাখবেন, হুজুরের কাছে দোয়া চাচ্ছি। আমরা তরুণরা হয়তো অনেক ভুল ভ্রান্তি, আমাদের অনভিজ্ঞতা আছে, কিন্তু আমরা দেশটাকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি এবং সেই দিন এবং দেশের প্রতি মমতা দরদ থেকেই আমরা আসলে রাজনীতির পথে এসেছি। আপনারা সবই জানেন প্রেক্ষাপট, গণ অভ্যুত্থান, আমরা জীবনের ঝুঁকি নিয়ে আসলে, ফলে এই জায়গা থেকে আমরা যাতে বাংলাদেশ যাতে সফল হয়, আমরা এখন খুবই সংকট, এখনো সংকট কাটে নাই বাংলাদেশের সব ধরনের, বাংলাদেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, তো এগুলো যাতে আমরা সামাল দিতে পারি এবং বিরোধী দল হিসেবে আমাদের যে ভূমিকা সেটা যাতে আমরা পালন করতে পারি। যারা সরকারে আছে তারা তাদের দায়িত্বটা পালন করে সবাই বাংলাদেশের সম্মানিত ছাত্র গড়ার কারিগর এবং আলিয়া মাদ্রাসা মাননীয় আখমা আবু বকর সিদ্দিক স্যারকে অত্যন্ত সবিনয় অনুরোধ করব আজকে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। আমরা অতি প্রশংসার ট্রেডিশন থেকে বাইরে আসতে চাই। এই সমাজ করা এগুলো এই সমাজে এখন বাদ দেওয়া দরকার। এটা একটা খারাপ ট্রেডিশন। আমি তোমাদেরকে সবাইকে বললি যে এই বাদ দেবা, আমার কথা বলবো, হুজুর বক্তব্য দেবে, শেষ, সময়টা কাজে লাগবে। আমার চেয়ে তোমার বক্তব্যে অনেক সময় গেছে, কিন্তু জাতীয় লিডার আমার পাশে একজন বসা, এই পাশে একজন বসা, স্বাভাবিক। আমাদের দেশে রাজনীতি যারা করে তাদেরকে তো মানুষ মনে করে এরাই সর্বোচ্চ স্তরের মানুষ। এটা ভাবা উচিত, কারণ এরা রাষ্ট্র দেশ নিয়ে যে ঝুঁকিটা নেয়, সে ঝুঁকিটা কিন্তু আমরা তাদের গার্জিয়ান বা আমরা তাদের চেয়ে বেশি শিক্ষিত হলেও কিন্তু সেই ঝুঁকিটা কিন্তু আমরা কিন্তু নিই না। এই নাহিদুল ইসলামের কথাই বলি বা নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই বলি, এরা এই ফেসিবাদ সরকার সরানোর সময়, আন্দোলনের সময় যে ঝুঁকি নেই, আমরা নিই নাই বা নেওয়ার সাহস দেখাতে পারিনি। এই জন্যই মানুষ যারা রাজনীতি করে, রাজনীতি হয়, তাদেরকে মানুষ আলাদা একটা সম্মানের দৃষ্টিতে দেখে। নানা কারণে আমাদের দেশে রাজনীতি একটা বিতর্ক, সেখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। রাজনীতিবিদ বলতেই মন্তব্য করে, আমরা সবাই একটা পরিবর্তন চাই, যে এই নেগেটিভ থেকে রাজনীতিবিদদের প্রতি মানুষের একটা পজিটিভ, একজন সৎ মানুষ, একজন দক্ষ মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ এবং সবার প্রতি তার সমতা, সবার প্রতি তার ইনসাফ, এটাই আমরা রাজনীতিবিদদের কাছে আমরা আশা করি। এরকম একটা রাজনৈতিক পরিবেশ আমাদের দেশে আসুক, এইটা আমরা প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি আমাদের এই তরুণ লিডার যারা রাজনীতির মাঠে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এরা আসছে। সরকার পতনের পরই উপদেষ্টা হওয়া, এরপরে নির্বাচনে সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়া, এখন বিরোধী দলের চিফ হুইপ হওয়া, সব সংসদে আসা, কোনোটাই ছোট্ট করে ভাবার কিন্তু সুযোগ নেই। এবং তাদের কোয়ালিটি, কথাবার্তা এবং আগামী দিনে আরো প্রমাণ করবে যে তাদের গ্রহণযোগ্যতা এই দেশ জাতির কাছে, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা একটা ভিন্নতা কিছু কামনা করি। আর ব্যক্তিগত আমি মনে করি সেটা হলো এনসিপির একটা স্বকীয়তা থাকা দরকার। যেমন স্বাধীনতা আমাদের 21-এর ফুল দেওয়া হইলো 21 মোবাইলে, আমি কই এরা যদি ভিন্ন নামে যাইতো, যে এনসিপি ফুল দিতে আইসে, তো এনসিপি একটু হাইলাইট হইত। জোর যাইয়া তো ওখানে আর এক দল হাইলাইট হয়ে গেছে, এনসিপি কিন্তু হাইলাইট হয় নাই। এইসব সমালোচনা রাজনীতিবিদদের শুনতে হইবে যদি তারা কি বড় হইতে চায়। আবার দেখলাম মাশাআল্লাহ, এই যে আমাদের বিডিআর হত্যাকাণ্ড যেগুলো হইলো, জাতীয় শহীদ সেনা শহীদ দিবস, সেখানে এনসিপি কিন্তু ভিন্নভাবে নিজেরা গেছে, ওটা কিন্তু মিডিয়ায় কিন্তু আলাদা আসছে। একই পাশাপাশি সময়ের কিন্তু ঘটনা। আমি রাজনীতি করি না, কিন্তু আমি তো রাজনীতি মূল্যায়ন করি, রাজনীতির উপরে বিশ্লেষণ করি।
এজন্য এনসিপির যারা ভক্ত, এনসিপি যারা পছন্দ করে, সবাই কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের কর্মী না, কিন্তু তারা এনসিপি তারা অন্য দৃষ্টিতেই কিন্তু দেখতে চায়। হ্যাঁ, নির্বাচনের কারণে জোট টোট এগুলো আমাদের দেশে একটা বাস্তবতা, এটা উপেক্ষা করার সুযোগ নেই। এই জাতির যেটা প্রয়োজন সেইটা চাই। এবং মোটামুটি আমার মনে হয়েছে যে এদের ভিতরে আমাদের লাইনের বলতে ইসলামের লাইনের বলতে বুঝাইতে চাচ্ছি, তাদের ইসলাম নিয়ে একটা দরদ আছে, অন্যের সাথে এদের একটা সম্পর্ক আছে, যে কারণে এদের কাছে আমাদের তো প্রত্যাশা অন্যদের চেয়ে একটু ভিন্ন। আমরা আশা করি এনসিপি আগিয়ে যাবে তার স্বকীয়তা নিয়ে, এবং এই জাতির তারা আরও আস্থা অর্জন করতে সক্ষম হবে। বর্তমান এটা, তাই না? আমরা দেখছি অতীতের সংসদগুলো, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন 91 নির্বাচনটা হইল, এরশাদের পতনটা হইলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শেষ সময়। আমরা দেখছি কিন্তু 91-96 যে সংসদ যেটা হইল, সেখানে দেখছি কিন্তু বিরোধী দলেরা এই সংসদটারে কাঁপাইয়ে রাখছে, ধরে রাখছে। তোফায়েল আহমদ সাহেবের মানুষ ইথারি গঠনমূলকভাবে এনসিপির যে আমাদের সমন্বয়ক বা আহ্বায়ক বা সভাপতি, সোজা কথা, সে তার দলের নেতৃবৃন্দ তাদের কর্মকাণ্ড দ্বারা মানুষের হৃদয় জয় করবে। সারা দেশপ্রেমী তাদের ভালোবাসার মানুষ আছে, এবং তারা যদি তাদের কর্ম আচরণ বক্তব্য এ দিয়ে যদি আসলে মানুষের জয় করতে পারে। রাজনীতি একটা কঠিন জিনিস, রাজনীতি করে মানুষের মন জয় করা খুব কঠিন। বক্তব্যে ভুল হয়, সিদ্ধান্তে ভুল হয়, তাহলে বিরাট ক্ষতি হয়, নিজেদেরও হয়, জাতিরও হয়, দেশেরও হয়। এনসিপির যারা, আমি যাদেরকে চিনি সবাই মেধাবী, আমার কাছে মনে হয়েছে সবাই তারা, আমি আমার বক্তব্য কিন্তু বলছি যে সেই করোনার আগের দারুণ নাজাত আর পরের দারুণ নাজাত কিন্তু এক না। এই জেএনজি টেনজি যে নামেই আমরা ডাকি না কেন, আমার মনে হয় অবক্ষয়ের দিকেই কিন্তু আমরা যাইতেছি। এটা রোধ করা দরকার, সবাই রোধ করবে, রাজনীতিবিদরাও রোধ করবে, আমরাও রোধ করব, তোমরাও রোধ করবা। সে থেকে সেই মনোভাবটা আমাদের সেখানে আসছে, তাই না? এটাই কিন্তু বাস্তব। আর আমরা যা বলতেছি সেটাও কিন্তু অধিকার নিয়েই কিন্তু বলতেছি, যে আমাদের সন্তান, আমাদের অনুজ, এটা ভাবতেই কিন্তু আমরা কথা বলতেছি। যাই হোক, খুব সুন্দর লাগছে, যার পরিবেশটা ইফতারের আগে ছিল একরকম, এখন আর একটা পরিবেশ হয়েছে। আর বিশেষ দোয়া আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য। বাবা, তুমি একটু আস্তে কথা বললে তো আরো আগাইয়ে যাবে, আরো আগাইয়ে যাবে। আরো জানি না তোমার বউটো আছে কিনা, বাচ্চা কাছে আছে কিনা, দাওয়াত তো দেওয়া নাই বিয়ার করতেছি। রাজি, তোমার বউরে কিছু নসিহত করতে হবে যে তোমার জন্য কি দরকার সামনে আগামের জন্য, তোমার খুব সামনে খুব ভবিষ্যৎ ভালো আমরা মনে করি, তোমার জন্য দোয়া করি। তুমি স্পষ্টভাবে এটা ভালো, এটা লাগে, তারপর সমাজে সামান্য করিয়ে তো চলতে হবে। তা ঠিক আছে, আমরা ভালো থাকি, আমরা নামাজে যাই। জি, আর যে হিসাবে কবুল করুক, আল্লাহ যেটা কবুল করবে ইনশাল্লাহ। একদিনেই তো মানুষ সব পায় না, এটাই তো বাস্তবতা, সময় লাগবে, অল্পতে তো কম পায় না। সারা দেশের মানুষ নাহাদুল ইসলামরা চেনে না, এক একজন রাজনীতি। এই যে কামরুজ্জামান রাতন এবার কেবল এমপি হয়েছে মুন্সিগঞ্জ 1 থেকে বিএনপি। আমাদের ছাত্র জীবন, তারা তো ছাত্র নেতা, বিচারপতি আব্দুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সম্মেলনে। এই কোন যুগে 91-তে তারা দেখছি ছাত্র নেতা, এবার কালে প্রথম তারা এমপি হয়েছে, কোন কথা না। আর এরা ছাত্র নেতার আমরা জানছি কবে, যখন ধরিয়ে নেছে, আটকাই রাখছে, বুয়া মহে খাওয়াইছে, এটা হয়েছে ওই যে হারনের হোটেলে, এই সময় কিন্তু আমরা এদেরকে চিনি। এর মধ্যে উপদেষ্টা হয়ে আইছে, সংসদ সদস্য হয়েছে, আর বিরোধী দলে চিফ হয়েছে, আর সামনে তো বাড়ি আছে, কি আর সত্য হয়ে যাইতে সময় লাগবে না, হয়তো আল্লাহ কবুল করলে, তাই না? কাজে অ্যাডভান্স হয়েছে কিন্তু খুব, আর এটা ধরিয়ে রাখা আরো অ্যাডভান্স হওয়া, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ তাআলা কবুল করুক। ঠিক আছে, আমরা সবাই এসব জামাত নামাজ পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের দেশের প্রতি রহম করেন, আমাদের মা বাবা স্ত্রী সন্তানদের প্রতি রহম করেন। আল্লাহ, এখানে আমরা যারা হাজির হয়েছি আমাদের প্রতি আপনি অনুগ্রহ করেন, ভালো কাজের সাথে শরীক থাকার পূরণ করেন, আমাদের মনের নেক আশাগুলি পূরণ করেন। আল্লাহ, আমাদের মনে আমরা ভালো কিছু চাই, আমাদের এই জন্মভূমির কল্যাণ চাই, এই জন্মভূমির মানুষের শান্তি চাই, মানুষের জীবনের নিরাপত্তা চাই। আল্লাহ, তুমি তা দান করো, আল্লাহ তুমি দান করো। এই জাতির নেতৃত্ব দেওয়ার মধ্যে উপযুক্ত লোক আল্লাহ তুমি তৈরি করো, লোক আল্লাহ তুমি তৈরি করো, উপযুক্ত নেতৃত্ব আল্লাহ তুমি তৈরি করো।
আমাদের দরখাস্ত আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার জন্য জান্নাত নসিব করো আল্লাহ। এই জুলাই আগস্টের আন্দোলনে যারা মারা গেছে তাদের জন্য তুমি তাদের প্রতি আল্লাহ তুমি রহম করো আল্লাহ। এই দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, উন্নয়নের জন্য যে যেভাবে অবদান রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে সবার জন্য আল্লাহ জান্নাত নসিব করো। বেঁচে আছে সবাইকে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ আমাদের শত্রুর হাত থেকে এই দেশকে হেফাজত, সার্বভৌমত্বকে আল্লাহ তুমি অক্ষুণ্ণ রাখো। সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত থেকে এই দেশকে হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। ভালো লাগলো, ঠিক আছে? সবাই বসি, সবাই الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا قال محالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا قيل وقالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد بالله تعالى أنا أشهد بالأحمد بالله تعالى الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا رب أحد خالق خلق وقديم ذاتا وصفاتا فله العز كمالا عز كمالا حي ومريد وسميع وبصير والقادر قيوم هو الله تعالى والقادر قيوم هو الله تعالى الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زال هو مالك ملك وبري نقصا وحدوثا وله الفضل كمالا فضل كمالا قد كان ولا شيء والشمس ضياء لا نار ولا نور على الكون تلالا لا نار ولا نور على الكون تلالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب
أزلي خلق الخلق كمالا